মন প্রণয়ের শিকলে। লেখিকা লামিয়া বিনতে ফারুক। পর্ব ১। এই যে এই মুহূর্তে যে নেম প্লেট দেখা যাচ্ছে, গোটা গোটা বড় বড় অক্ষরে সুন্দর করে খোদাই করে রং বেরঙের পাথর দিয়ে ডিজাইন করে লেখা চৌধুরী আবাস। বিশাল রাজপ্রাসাদের মতো বিশাল বিলাসমহল বাড়ি এই বাড়িটি। চৌধুরী আবাস রাজকীয় এই বাড়ির প্রতিটি দেয়াল জুড়ে রয়েছে অভিজাতের ছোঁয়া। বাহির থেকে দেখতে যেমন আকর্ষণীয়, এই চৌধুরী আবাসের ভেতরটা তার থেকেও দ্বিগুণ আকর্ষণীয়। বাড়ির মাঝে যেমন অভিজাতের ছোঁয়া রয়েছে, তেমনই এই বাড়ির সৌন্দর্য প্রশংসনীয় এবং রুচিশীলতার বহিঃপ্রকাশ রয়েছে। চৌধুরী আবাসের এই চাকচিক্য বাহিরে থাকলেও এই আবাসের ভিতরে মানুষগুলো রহস্যময়। বাবা ছেলে সম্পর্কের মাঝে দ্বন্দ্ব। বাহির থেকে মনে হয় পরিবারের সকলেই রুচিশীল বটে, তবে এই আবাসে সকলেই টক্সিক। তাদের মাঝে ভালোবাসা থাকলেও কিছু কিছু সম্পর্কের মাঝে দ্বন্দ্ব রয়েছে। চৌধুরী আবাসের রাজকীয় চেয়ারে বসে আছেন আকিলা চৌধুরী। তার চোখে মুখে রাগের আভাস স্পষ্ট। বার্ধক্যে অপনীত হলেও ওনার রাগ সে আগের মতোই আছে। আকিলা চৌধুরীর ডান হাতটা চেয়ারের হাতলের উপর, বাঁ হাতে তার ঐতিহাসিক লাঠি, যার পুরো অংশ কালো রঙের এবং হাতলের অংশটুকু শুধুমাত্র সোনালী রঙের। আকিলা চৌধুরীর চোখে মোটা কালো ফ্রেমের চশমা, পরনে কালো পাড়ের অফ হোয়াইট রঙের জামদানি শাড়ি। তিনি পায়ের উপর থেকে পা নামালেন, এক লাথি দিয়ে তার পায়ের কাছে বসে থাক পরিচারিকাটিকে ফেলে দিলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন এবং হুঙ্কার দিয়ে বললেন, আমার নাতির খাবারে বিষ কেন দিয়েছি? তার সামনে এখন চৌধুরী আবাসের সকল পরিচারিকারা দাঁড়িয়ে আছে, তাদের মাথা নিচু, কারোর মুখে কোনো কথা নেই। পরিচারিকাদের মাঝে একজন আকিলা চৌধুরীর প্রাণ প্রিয় নাতির খাবারের মাঝে বিষ মিশিয়েছে, আর এখন তারই বিচার করা হবে। এই চৌধুরী আবাসের নিয়ম হচ্ছে, যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তবে তার শাস্তি একমাত্র মৃত্যু। সবাই আকিলা চৌধুরীর ভয়ে ভীতু হয়ে দাঁড়িয়ে আছে। আকিলা চৌধুরী তার লাঠির সোনালি অংশ ধরে জোরে টান দিতেই সেখান থেকে তলোয়ার বেরিয়ে আসে। তিনি এক হাত দিয়ে পড়ে থাকা পরিচারিকার বাহুতে ধরেন এবং অন্য হাত দিয়ে সেই তলোয়ারের চোখা অংশ পরিচারিকাটির গলায় ধরেন। পরিচারিকাটি মাথা নিচু করে আছে। আকিলা চৌধুরী পরিচারিকার উদ্দেশ্যে বললেন, কার কথাই করেছিস? পরিচারিকাটি নিচু স্বরে জবাব দেয়, হেমা খালাম্মার কথা হুন্নাই করছি দাদি আম্মা। আকিলা চৌধুরীর রাগ বেড়ে যায়। তিনি তাকালেন, অতঃপর বললেন, একবারের জন্য কি মনে পড়েনি বিশ্বাসঘাতকতার ফল কি হতে পারে? এই মুহূর্ত থেকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। যদি তোর বাচ্চার প্রতি মায়া থাকে তাহলে চলে যাবি। তোর ছায়াও যেন এই শহরে অলিতে গলিতে না দেখা যায়। তিনি এবার তলোয়ারটি নিজের লাঠিতে রেখে দিলেন। অন্য সকল পরিচারিকাটির দিকে আঙ্গুল তাক করে বললেন, চৌধুরী আবাসে যে বিশ্বাসঘাতকতা করে তার মাথা এবং শরীর আলাদা হয়ে যাবে। পরের বার যদি কেউ মনে করে বিশ্বাসঘাতকতা করবে, তার নিজের মাথা আর শরীর আলাদা হয়ে যাবে। কথাটা নিজের মনের মাঝে গেঁথে রাখবি সবাই যার যার কাজে যা। আকিলা চৌধুরীর কথায় সকল পরিচারিকারা নিজের কাজে চলে যায়। এই আবাসের সকলের প্রবীণ ব্যক্তি হলেন আকিলা চৌধুরী। আকিলা চৌধুরী তার 3 ছেলে মেয়ে এবং নাতি নাতিদেরকে নিয়ে এই বিশাল চৌধুরী আবাসে থাকেন। কালো রঙের শার্ট প্যান্ট পরিহিত অবস্থায় নিচে নামছে একজন সুদর্শন যুবক। আকিলা চৌধুরী তার আদরের নাতির দিকে তাকায়, অতঃপর বললেন, রুদ্র দাদা, কোথায় যাচ্ছিস এই সাত সকালে, তাও আবার হিরোর বেশে? মাত্রই তো মর্নিং ওয়াক থেকে ফিরলি, এখন আবার কি কাজ? দাদির কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় রুদ্র, অতঃপর তার পরিহিত শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, তোমার বাদর নাতিকে আনতে, তুমি না ওর সুখে পাগল হয়ে যাচ্ছ? আকিলা চৌধুরী তাকালেন, অতঃপর বললেন, সাবধানে যাবি, চট্টগ্রামের রাস্তা ভালো না, পাহাড়ি রাস্তা। ওকে ওখানে পোস্টিং করতে এ বুদ্ধি কি দিয়েছে? রুদ্র তার দাদির দিকে তাকিয়ে বলে, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে দ্য গ্রেট আদিয়ান চৌধুরী রুদ্র, এই মহান বুদ্ধি দিয়েছে। অতঃপর তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে ফের বলে, এখন যাই কিউচি পাই দাদি যান, বলেই হাঁটা দেয়। আকিলা চৌধুরী পেছন থেকে নাদের দিকে তাকিয়ে থাকেন। রুদ্র আর কেউ নয় বরং আদিয়ান চৌধুরী রুদ্র, যাকে সকলে আদি বলে ডাকে, তবে আকিলা চৌধুরী শুধু তাকে রুদ্র বলে ডাকে। আদি পেশায় একজন দেশের নাম করা আর্কিটেকচার, তবে সে আর্কিটেকচারের সাথে এডি গ্রুপের ইন্ডাস্ট্রিজের মালিক। দেশের বাইরেই ছিল সে, মাত্র 1 বছর ধরে দেশের মাটিতে পা রেখেছে।
আদি বাসা থেকে বের হয়ে মুখে মাস্ক পরে নেয়, নিজের কালো রঙের গাড়ি বের করে রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। সেনাবাহিনীর ক্যাম্পের সৈন্যরা ট্রেনিংয়ে ব্যস্ত, তাদের সামনে একজন তাদেরকে কিছু বলছে। এর মাঝে আগমন ঘটে অন্য একজন সৈন্যের, মূলত তারা দুজন বন্ধু। সেনা সৈন্যটির দিকে তাকিয়ে তার বন্ধু বলে, বাসায় যাবে না? তুমি নাকি এখন বরিশাল চলে যাচ্ছ? সৈন্যটি মুচকি হেসে বলল, না গিয়ে উপায় আছে? দাদিজান প্রতিদিন এক কথা বলে, হয়তো কাজ ছেড়ে দিতে, নয়তো ট্রান্সফার নিয়ে বরিশাল চলে যেতে। তার বন্ধু বলে, তোমাকে অনেক মনে পড়বে, মিস করবো অনেক। আদ্রিয়ান, তোমার ভাই এসেছে সম্ভবত, চলো। আদ্রিয়ান মাথা নাড়ে অথবা চলে যায়। সৈন্যটি আর কেউ নয় বরং আদ্রিয়ান চৌধুরী রুদ্র, যাকে তার পরিবারের সদস্যরা আদ্র বলে ডাকে। সকলে আদ্র বলে ডাকলেও তার দাদি যান আকিলা চৌধুরী তাকে রুদ্র বলে ডাকেন। আদ্র বাংলাদেশ সেনাবাহিনীর মেজর। আজ সে এখান থেকে বরিশাল চলে যাবে একেবারে। আদ্রের ভাই এসেছে, তাই সে সেদিকে এগিয়ে যায়। আদি দাঁড়িয়ে আছে। আদ্র নিজের ব্যাগ নিয়ে বের হয় এবং আদির দিকে তাকিয়ে বলে, ভাইয়া চলো। আদি আদ্রের দিকে তাকিয়ে বলে, সবকিছু দেখে নিচ্ছিস তো? আর কিছু বাকি নেই? আদ্র তাকায় এবং দুই দিকে মাথা নেড়ে বলে, না, সবকিছু চেক করা হয়ে গেছে, তুমি গাড়ি স্টার্ট করো। আদি ভাইয়ের কথায় গাড়ি স্টার্ট করে। দীর্ঘ সময় জার্নি শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আকিলা চৌধুরী তার দুই নাতির জন্য অপেক্ষা করছিলেন। গাড়ি হর্নের শব্দ পেয়ে অশান্ত মনটা একটু শান্ত হয়। বাসার সদর দরজা দিয়ে প্রবেশ করে আদ্র এবং আদি, ওরা দুজন প্রবেশ করতে দৌড়ে আসে তাদের বোন। আকিলা চৌধুরী তাকালেন, অতঃপর বললেন, হ্যাঁ, ভাইকে জড়িয়ে ধরে রাখো, আমি তো এই বাড়িতে ভাড়া এসেছি। আকিলা চৌধুরীর দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলে, হিংসুটে বুড়ি, আমার ভাইটা কতদিন পর এসেছে, তোমাকে তো প্রতিদিনই দেখি। আদি তাকায় বোনের দিকে। আদিশা, আদ্রকে ছাড়তো, বুড়ি ওর জামাইকে পেয়েছে না, এখন আমাদেরকে আর মনে থাকবে না। আদিশা তাকায়, অতঃপর বলে, তুই ঠিক বলেছিস আদি ভাইয়া, বুড়ি ওর জামাইকে পেয়ে গিয়েছে, আমাদেরকে তো ভুলেই গিয়েছে। আকিলা চৌধুরী গিয়ে আদির কান ধরে, এখন বুড়ি তাই না? আদি আকিলা চৌধুরীর হাত ধরে বলে, আমার কান ছাড়ো না। আকিলা চৌধুরী আদির কান ছেড়ে দিয়ে তাদেরকে ফ্রেশ হতে বললেন। আদিশার সম্পূর্ণ নাম আদিশা চৌধুরী রুদ্রসী, তাকে সকলে রুদ্রসী বলে ডাকে। তবে শুধু আদি তার আদরের বোনকে আদিশা বলে ডাকে, আর আদ্র তার আদরের বোনকে আদ্রি বলে ডাকে। আদির বাবা আজহার চৌধুরী, আকিলা চৌধুরীর বড় ছেলে, মা রোশনী চৌধুরী। আজহার চৌধুরীর দুই ছেলে দুই মেয়ে, সবার বড় আদিয়ান চৌধুরী রুদ্র এবং আদি। আদির ছোট এক বোন আদ্রিতা চৌধুরী রাত্রি, যাকে সকলে রাত বলে ডাকত, তবে শুধু আদি তাকে আদ্রি বলেই ডাকত। দুই ভাই তাদের দুই বোনকে আদ্রি বলে ডাকে। আদি আদ্রিতাকে আদি বলে ডাকে, আর আদ্র আদ্রিসাকে আদ্রি বলে ডাকে। আর আদ্রি, সে মারা গিয়েছে কয়েক বছর আগে। আদির ছোট আদ্রিয়ান চৌধুরী রাত, অর্থাৎ আদ্র। আদ্রির ছোট হচ্ছে আদ্রিসা চৌধুরী রুদ্রসী। ক্লান্ত শরীরে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে আকরাম চৌধুরী, আকিলা চৌধুরীর দ্বিতীয় ছেলে, তার স্ত্রী আফরোজা চৌধুরী। তাদের দুই ছেলে এক মেয়ে, আদনান চৌধুরী রাফাত, যাকে সকলে আদন বলে ডাকে, আর আকিলা চৌধুরী তার নাতিকে রাফাত বলে ডাকে। সকলের কাছে সে আদন হলেও রুদ্র তাকে ফাতরা বলেই ডাকে, তবে আদনের সামনে কখনো ডাকে না। আরফান চৌধুরী রাফান, যাকে সকলে আরফ বলে ডাকে, আর আকিলা চৌধুরী তার নাতিকে রাফান বলে ডাকে। আদন এবং আরফ দুজন যমজ, তবে আদন বড়, আরফ ছোট। আদান এবং আরফ আদের 1 বছর ছোট। তাদের দুই ভাইয়ের ছোট একমাত্র বোন রৌদ্রনী চৌধুরী, সকলে তাকে রুদ্দিন বলেই ডাকে। রৌদ্দিন এইবার ইন্টার 2য় বর্ষে পড়ে। এরই মাঝে আগমন ঘটে আকিলা চৌধুরীর ছোট ছেলে আজহান চৌধুরী, তার স্ত্রীর নাম রেজওয়ানা চৌধুরী। তাদের এক ছেলে এবং এক মেয়ে, আফরান চৌধুরী রাফি, তাকে সকলে রাফি বলেই ডাকে। রাফি রুদ্রের সমবয়সী এবং তার দুই ভাই রুদেলা চৌধুরী তাদের একমাত্র আদরের ছোট বোন, যাকে সকলে রুদ বলে ডাকলেও আদি তাকে রুদ পিচ্ছি বলে ডাকে। রুদ এবার এসএসসি পরীক্ষা দেবে। আকিলা চৌধুরী শুধু 3 ছেলেই নয়, আরও 2জন মেয়ে সন্তান রয়েছে। তার বড় মেয়ের নাম আজিজা চৌধুরী। আজিজা চৌধুরী এক ছেলে, তার নাম হৃদিত। হৃদিত ছোট থাকতে আজিজা চৌধুরী মারা গিয়েছে। ছোট মেয়ের নাম আঞ্জুমা চৌধুরী। আঞ্জুমার চৌধুরীর স্বামীর নাম মুক্তার। তাদের একমাত্র সন্তান মূল। ওনার পরিবারের সবাই জার্মান থাকে। খাবার টেবিলে সকলে বসে আকিলা চৌধুরীর ডান পাশের চেয়ারে গুলিতে একে একে আকরাম চৌধুরী, আদি, আদ্র, ওরা ছেলেরা বসা, আর বাঁ পাশের চেয়ারে মেয়েরা বসা।
আদ্র ফিরে আসায় আকিলা চৌধুরী আজ অনেক খুশি। টেবিলে পছন্দের খাবার কিছু রান্না করা হয়েছে। খাবার সামনে নিয়ে বসা তারা। এর মাঝে আগমন ঘটলো আজহার চৌধুরী। আদ্র আজহার চৌধুরীর দিকে আর চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। নিজের মনে খাওয়া শুরু করে। কর্ণপাত হয়ে আজহার চৌধুরীর গলার স্বর, চলে এসেছো তাহলে চট্টগ্রাম থেকে? আদ্র তাকায় একবার আকিলা চৌধুরীর দিকে। তিনি ইশারা করে বলেন খাওয়ার মনোযোগী হতে। আদ্র দৃষ্টি নামিয়ে নেয়, অতঃপর বলে, আমার কাছে সবার আগে আমার পরিবার গুরুত্ব মিস্টার আজহার চৌধুরী। আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমি সিদ্ধান্ত নিব। আজহার চৌধুরী।